কৃষককে বলা হয় জাতির মেরুদণ্ড এবং ছোটবেলা থেকে আমরা বইয়ে তাই পড়ে আসতেছি। দেশের মানুষজন সবাই একই কথাও জানে যে কৃষক জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই কুজা হইতে হইতে বাঁকা হইতে হইতে কিভাবে আমাদের জাতির পাছা দিয়ে ঢুকতেছে সেই ব্যাপারে জাতির কি কোনো খেয়াল আছে, হুঁশ আছে? হুঁশ তো নাই। একজন কৃষক যেই পরিমাণ পরিশ্রম সে করে বা বইয়ের ভাষায় তারা যে সম্মান দেওয়া হয়, জাতির মেরুদণ্ড মাথায় তুলে রাখা, এই করা সেই করা, বাস্তব জীবনে কৃষকের জীবন চিত্র আসলে কেমন? একজন কৃষক কিভাবে বেঁচে আছে বা জাতির এত বড় একজন গর্বের জায়গা থেকে একজন কৃষকের জীবন কেমন হওয়া উচিত আর আমাদের দেশের কৃষকের জীবন কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। আপনারা সবাই শুনবেন, কেননা আমরা তো সবাই আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এই প্রজন্ম, আগের প্রজন্ম যদি হিসাব করা হয়, আমাদের সবারই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা কৃষক পরিবারের সন্তান। ঠিক আছে, সেই কৃষক পরিবারের সন্তান হওয়ার কারণে আজকে আপনাদের সামনে আমি কৃষক নিয়ে দুইটা কথা বলবো। আমি আজকে আপনাদের একজন কৃষক 10% বা 1 কাঠা জমির মধ্যে তার ধান করতে তার পরিশ্রম বাদে কত টাকা খরচ হয়, কি কি প্রসিজার তার অবলম্বন করা লাগে এবং শেষ পর্যন্ত সে কতগুলো ফসল পায় এবং সেই ফসল বিক্রির পরে তার মূল্য তার খরচের সাথে মিলে কিনা, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি পরিষ্কার করার চেষ্টা করব। আমি বলতেছিলাম 1 কাঠা জমিনের কথা, মানে 10%। যদি কোনো কৃষক ধান করে, যেহেতু বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ জায়গায় ধানি জমিগুলোতে ধান চাষ করা হয়, সেক্ষেত্রে আমি ধানের হিসাবটা করতেছি। প্রথমে জমিটা হাল চাষ করতে হয় মেশিন দিয়ে, সেক্ষেত্রে 2বার হাল চাষ করা লাগে, সেখানে 400 টাকা খরচ। পানি দেওয়া লাগে 600 টাকা খরচ 10%-এর জন্য। তারপরে সেখানে সার আছে, বিভিন্ন কীটনাশক আছে, বালাইনাশক আছে, তারপরে কামলা নিয়ে, অনেকে যাদের লোক নাই তারা অন্য লোকদের কামলা নিয়ে টাকা দিয়ে তারা রোজ চুক্তি নিয়ে তাদের ঘাস পরিষ্কার করা, বিভিন্ন কাজগুলো তারা করে। যেহেতু 90 দিন হিসাব করে ধান চাষ করা হয়, সেইখানে ধানগুলা পাকার পরে সেইগুলা কাটা, সেইগুলা বাড়িতে আনা, সেগুলা মেশিনের মাধ্যমে নেয়া, সমস্ত প্রসিজার করতে একজন কৃষকের 2500 থেকে 3000 বা তারও বেশি টাকা খরচ হয় 1 কাঠা জমিতে। যখন তার ধান হয়, 1 কাঠা জমিতে ধান কতটুক হয়? 1 কাঠা জমিতে সর্বোচ্চ ধান হয় 5 থেকে 6 মণ। আমি হাওর অঞ্চলের কথা বলতেছি না, 5 থেকে 6 মণ। সেই 5 থেকে 6 মণ ধান তার বাজার মূল্য কত? যদি আপনি 1200 টাকা করে হিসাব করেন, তাহলে তার বাজার মূল্য দাঁড়ায় 6 থেকে 6500 টাকা। তার 1 কাঠা জমিন করতে 90 দিন বা তারও বেশি সময়ে তার খরচ হইতেছে 3000 টাকা প্লাস। এখানে তার কোনো ধরনের পরিশ্রম কিন্তু আমি ধরি নাই, সেই পরিশ্রম বাদ দিয়ে আমি হিসাব করছি। তার পরিশ্রমের কোনো মূল্য নাই। এত দীর্ঘদিন যে সে এখানে পরিশ্রম করতেছে, শ্রম দিতেছে, সেই শ্রমের বিনিময়ে কি হইতেছে? 3000 টাকা প্লাস খরচ, তার লাভ হইতেছে মাত্র 3000 টাকা। এখানে তার শ্রম ধরবেন না, শ্রম হিসাব করলে তো তার 1 টাকাও লাভ নাই। আমাদের দেশের কৃষকদের হইতেছে এই পরিস্থিতি। তারপরে আবার বিভিন্ন চাষাবাদ যারা করে, শশা, ক্ষীরা, অন্যান্য চাষাবাদ যারা করে, তারা দেখা যায় যখন তাদের ফসল মাঠে আসা শুরু করে, বাজারে তোলা শুরু করে, তখন সিন্ডিকেটদের কারণে কি হয়? তারা পণ্য বেচতে পারে না। যে টাকা তাদের খরচ হয় তার থেকে আসল টাকাগুলাই তারা উঠাইতে পারে না। বাজারে তো সবজির দাম একদম আকাশচুম্বী নাকি? কিন্তু আমাদের কৃষকদের কি অবস্থা? এই যে আমি বলছিলাম শুরুতে, আমাদের মেরুদণ্ড বাঁকা হইতে হইতে, কুজ হইতে হইতে আমাদের জাতির পাছা দিয়ে ঢুকতেছে। এই যে একটা ধান মৌসুমের সিজন গেল, 1 কাঠা জমি যদি আপনি মেশিন দিয়ে ভাঙাইতে যান, তাহলে আপনার খরচ হবে 800 টাকা। মেশিনে ধানগুলা নিয়ে দিবে। কেন? এক্ষেত্রে কি সরকার, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি নিয়ে যারা কাজ করে, তাদের কি কোনো কাজ কাম নাই? তাদের কি কোনো প্ল্যানিং নাই? তারা করবে কি? বিভিন্ন প্রজেক্ট বাইরে থেকে দেখে আসে, ট্রেনিং মেনিং করে এই ধানের চারা বোনার মেশিন, এই বোনার মেশিন, সেই বোনার মেশিন, এইগুলো তারা আনার চেষ্টা করবে, এগুলো আনি দেখাবে। এগুলো কৃষকদের ট্রেনিং করাইতে হবে না? ট্রেনিং তো করাবেন না আপনারা। ধান কাটার মেশিন, ধান লাগানোর মেশিন বিভিন্ন উপজেলা লেভেলে সরকারিভাবে কৃষকদের এগুলো দেওয়া উচিত, যাতে করে ওগুলার যেসব জ্বালানি খরচ, সেই জ্বালানি খরচগুলো কৃষক দিবে আর বাকি সমস্ত সুবিধা কৃষক পাবে। একটা লোন নিতে গেলে কৃষক, তার জমি দিয়ে লোন নিতে হয়, তার হেনস্থার শেষ নাই। এই টাকা দিয়ে সে সংসার চালাবে নাকি লোন পরিশোধ করবে? কৃষকদের লোন দেওয়া উচিত কিভাবে? বিনা সুদে, বিনা জামানতে। এইগুলা আমাদের দেশের বড় বড় জায়গা যারা আছে, তারা কৃষকদের নামে ওই যে ওই তুলোধ্বনি আর কি, কৃষক সারা, কৃষক সারা, একদম কৃষকের রোগা মারা সারা। যাই হোক, যতদিন আমরা আমাদের মেরুদণ্ড ঠিক করতে না পারতেছি, এই কৃষকদের উন্নতি করতে না পারতেছি, যেখান থেকে তারা ফলায়, আমাদের মুখে যারা খাবার দিবে, তারাই যদি ঠিক না থাকে দেশে, তারাই যদি শান্তিতে না থাকে, তাহলে দেশের মানুষজন, অন্যান্য শ্রেণী পেশার মানুষজন আসলে শান্তিতে থাকবে কিভাবে? আমাদের এখনই বর্তমানে সময় কৃষকদের উন্নতির জন্য আমাদের সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে, তাদের সমস্ত সুবিধা দিতে হবে। না হয় আমাদের এই মেরুদণ্ড এই যে পূজা হয়ে জায়গা মতো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।